হে হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ বলছে যদিও, কিন্তু ব্লগটা 1 মিনিটের কিছুতেই হচ্ছে না। যাই হোক, দিনটি ছিল চৈত্র সংক্রান্তি, আর বিয়ের পর থেকে এই দিনটিতে আমাকে দুটো নিয়ম পালন করতে হয়। এই বাড়িতে এই দিনটিতে পাঁচন নামে এই রান্নাটি তৈরি হয়। এটি হলো একটি নিরামিষ সবজি রান্না। আগের দিন রাত থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় সবজি কাটা নিয়ে, মানে মামনি সমস্ত রকম সবজি কেটে রেখেছিল, আমরা একটু একটু হেল্প করেছি। আর এই সবজির মধ্যে সমস্ত এঁচোড় ডাঁটা এগুলো সবই। তো সকাল সকাল মামনি রান্না করে ফেলে প্রথমে আমাকে দিচ্ছে, কারণ আমি আবার এই বাড়িতে চলে এসেছিলাম ভাই ছাতুর জন্য। কি করবে? ফুটিটা খা, এই ফুটিটা খা, ফুটিটা কার ফুটি? ভাই ছাতু হলো ভাই ফোটার মতোই একটি নিয়ম, যেটি ভাইয়ের মঙ্গলার্থে করা হয়ে থাকে। আমি যতদূর শুনেছি বণিক সম্প্রদায়ের অনেকের মধ্যে এই ভাই ছাতু নিয়মটি আছে। কেন দিচ্ছে বুঝতে পারছিস? ক্যাডবেরিটা এবার পাবি। তো এখানে ভাইকে প্রথমে আমার ছোট বোন অনন্যা, তারপর বাবান ভাই ছাতু দিচ্ছে। শাক উলুধ্বনি দিয়ে ভাইকে ভাই ছাতু দেওয়া হচ্ছে। এই নিয়মটি হচ্ছে কিছুটা এরকম, ধান দুব্য দিয়ে তো আশীর্বাদ করাই হবে, তারপরে ভাইয়ের বা হাতে একবার করে জবের ছাতু দেওয়া হবে, ও তাতে গন্ধ শুকে সেটি ফেলে দেবে এবং বোনেরা তার মঙ্গল কামনা করবে। আর এর সাথে ছোলার ছাতু, জবের ছাতু, দুধ কলা মেখে ভাই নিজে খাবে এবং সব শেষে একে অপরকে মন খুশি হয়ে উপহার দেবে। এবার পালা এসেছে আমার ভাই ছাতু দেবার। এটা তো শুধু বনি খাওয়ার বাড়িতে আমাদের ইয়ে আছে, তোমার ভাই ফোঁটা আছে, ভাই ফোঁটা তোদের বিয়ে হয়ে গেছে বলে। আমরা এখানে 5 ভাই বোন মিলে ভীষণ হাসি ঠাট্টা করছিলাম, কে কাকে কি উপহার দিয়েছে আর ভাই সবাইকে কি কি উপহার দিয়েছে সেগুলো নিয়ে। আর ও সেটার জন্য না ক্যাডবেরিটা দিল না, সেটাতেই ওর আফসোস। ভাই যেহেতু ডোরার সম্পর্কে মামা হয়, তাই ডোরা ওকে ভাই ছাতু দিতে পারেনি, কিন্তু প্রত্যেকে যখন এরকম ভাই ছাতু দিচ্ছে তারও মনে একটু ইচ্ছে হয়েছে, কারণ যতবারই আমরা ভাই ছাতু দিচ্ছি কিছু না কিছু উপহার পাচ্ছি, আর বিশেষ করে ক্যাডবেরি পাচ্ছি। তো ডোরা সেটা দেখে ভারী ভালো লেগেছে, সেও চাইছে যে ফ্রুটিটা দিয়ে যদি সে উপহার পায়। এই দিন যেমনটা বাঙালি সব পরিবারে নিরামিষ হয়, তেমন আমাদের বাড়িতেও নিরামিষ হয়েছিল ভাত, কয়েক রকমের ভাজা, এঁচোড়, 2 রকমের ডাল, টক ডাল, উচ্ছে দিয়ে ডাল এবং পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো। দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম করে গল্প করতে করতে রেডি হয়ে গিয়েছিলাম রাত্রেবেলা মাম্পি পিসির বাড়িতে। মনসা পুজোর নিমন্ত্রণ ছিল। জিমুর দুপুরে অফিস ছিল, তাই ও দুপুরে আসতে পারেনি, একেবারে রাতে এসেছিল। আর এখানে মায়ের মুখটা দেখো, মনসা দেবী অধিষ্ঠিত হয়েছেন হাসির ওপরে, আর পাশেই ছিলেন বাবা মহাদেব। চৈত্র সংক্রান্তির এই দিনটি কিন্তু ছিল বাবা ভোলেনাথেরই। আর পিসিরা এই মন্দিরটি 1.5-2 বছরই হলো করেছে। আমি এর আগে এসেছিলাম, তখন মন্দিরটি ছিল না। আমার দেখে ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর হয়েছিল মন্দির। আমরা আসার অনেক আগেই পুজো হয়ে গিয়েছিল, আর আমরা এখানে খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছিলাম। আর ডোরা প্রত্যেকবারের মতো কিন্তু একা হাতেই নিজে প্রসাদ খাচ্ছিল। ও কিন্তু নিজেই এখন ধীরে ধীরে একা খাবার খাওয়া শিখে গেছে, এটা কিন্তু ভীষণ ভালো লক্ষণ। বাড়ি এসে যখন মায়ের সাথে বসে বসে গল্প করছি, দেখছি আমাদের বাড়ির ঠিক সামনেই যাচ্ছে গাজনের লোকেরা, ঢাক বাজাতে বাজাতে মহাদেবের নাম করতে করতে। এটি দেখেই ছোটবেলার দিনগুলোর কথা আবার মনে করছিলাম আমরা সবাই। সেদিন এ বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। ব্যাগে করে আমি এই শাড়িটি নিয়ে গেছিলাম, আর মনসা পুজোতে আমি এই শাড়িটি পরেছিলাম রাত্রেবেলা। এই মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো, আর এরকম আরো মিনি ভ্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে